190 বছর শাসন করছে এই কাফেরেরা। 24 বছর হচ্ছে পাকিস্তান, আর 54 বছর হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন হয়ে 17টা মন্ত্রী প্রধানমন্ত্রী গেছে। কয়টা? 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন সংশোধন করছে। তারপরে এই দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কথা কনে গেলে জুতা মসজিদের মধ্যে এইভাবে জুতার তলা তলা ধরে মুসল্লি, ধরে এইভাবে হাত নিকা করে না, জুতা নিয়ে এইভাবে মসজিদে ঢোকে। আগে জুতা চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। হ্যাঁ, কথা কনে গা। আবার বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স আছে না, বাংলাদেশ ব্যাংকের ওগুলা বাক্সগুলা কিংবা যে তেনাকানি থয় ঝুড়ি পাওয়া যায়, এগুলো ফলের ঝুড়ি পাওয়া যায় না, ওগুলো নিয়ে এসে মসজিদে থসে। এখন এই কাতারের আগে থসে বাস করতে এইভাবে জুতো। সব মানুষ তার চোখ মেলে নামাজ পড়ে না, মেলা মানুষ চোখ মুজে নামাজ পড়ে। চোখ মুজে নামাজ পড়ছে, পড়তে পড়তে সেজদাত গেছে চোখ মুজে, এখন সেজদাত থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। তাহলে ওই নামাজও পড়বি, জুতোও পড় দিবি। কথা কয় না, মানে কথা কয় না। নামাজও পড়বি, জুতোও পড় দিবি। কারণ কি, এই জন্যই তো বাংলাদেশে পুলিশের ভয় আমাকে সর্ষের মধ্যে শুয়ে থাকা লাগে। জনগণ যদি সব বলে আমরা আল্লাহর আইন চাই, কাউর আইন মানি না, এই দেশে ইসলাম কায়েম হতে বাধ্য। কিন্তু আপনি এখনো বুঝে ওর পাননি যে আইন কারটা মানবো, দাদারটা মানবো না আল্লাহরটা মানবো। তাহলে বোঝেন এই কোরআনে যে আইনগুলো আছে, আজকে অনেকের ছেলে আছে 20 বছর 22 বছর বয়স, 17 বছর বয়স, 10 বছর বয়স, মেলা মানুষের সন্তান আছে আপনাকে আমাকে, নামাজ পড়ে না। এমন বেটা নাই ভাই। আপনি হয়তো জুম্মাতে আদান পড়তে চলে যাচ্ছেন, বেটা নামাজের ধার দিয়ে নেই, 2-3 বেটা কেউ নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? খালি শুক্রবার পড়ে। তাহলে এই বেটাক জন্ম দিয়েছেন, কেন নামাজ পড়লো না, এই চিন্তা কোনোদিন করেছেন? ইমামক যা কোনদিন কথা কেবা হুজুর তাহলে আমার বেটা নামাজ পড়ে না, ঘটনা কি, কীভাবে নামাজে বানাবো? তখন ইমাম সাহেব বুদ্ধি সুদিন আবার কোথায় তবলিগত পাঠিয়ে দাও। ওই তবলিগত যা 3 দিন ঘুরে আসে দেখে ওই 6 দিনের মাঝে আর নামাজও পড়ে না। হ্যাঁ, কথা কন না। কোথায় জামাতের কর্মী বানাও, জামাতের কর্মী মানে কি করবি? উনি যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, উনি কি 16 মাস নামাজ পড়বি? ওরা নামাজ কাজ হবে, কথা ঠিক কিনা? আর অন্য যেগুলো দল আছে ওরকে পাশে ঘুরলে তো নামাজের কথাই নেই। হ্যাঁ, কথা কন না। তাহলে আপনার একটা সন্তান আছে, 2টা সন্তান আছে, 3টে সন্তান আছে, 3 সন্তানের কয় হাত? হাত গুনতে এতক্ষণ লাগা? 3 সন্তানের কয় হাত? 6 হাত। এই 6 হাতের দাম হলো পৃথিবীর সমস্ত হাতের চেয়ে উত্তম। আমার নবী বলেছেন, একজন পিতার সন্তান যদি নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, সে যদি বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পড়ে নেয়, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি মোনাজাত করে আল্লাহর কাছে, আমার রসুল বলেছেন ওই সন্তানের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। বলুন তো, এই সন্তান যদি দোয়া করে, আমার রসুল বলেছেন 40 দিন পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? কে দোয়া করলে? আল্লাহ বলে। দেখছেন কি, নিজের সন্তান দোয়া করলে 40 দিন কবরে আযাব। আমি যুক্তিবাদী, আপনার কবর কাজে দোয়া করলে মাফ হতেও পারে, কিন্তু আপনার এই সন্তানকে নামাজি বানার দায়িত্ব। এই নামাজি বানাতে আপনার রাজনীতি করা লাগবে। এই নামাজি বানাতে আপনার সন্তানক আপনার রাজনীতি করা লাগবে। কেন করা লাগবে? আল্লাহ কোরআনে বলছেন, এই দুনিয়ার ইমানদারকে নামাজি বানাতে গেলে রাজনীতি করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি তুমি মুসলমান হও, কোন দেশের যদি প্রধানমন্ত্রী হও,
তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, জমিনের কর্তৃত্ব পাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি 4টি কাজ তুমি করবে। নামাজ কায়েমের আইন চালু করবে, যাকাত আদায়ের আইন চালু করবে, ন্যায় কাজের আদেশের আইন চালু করবে, আর তুমি অন্যায় বারণ করার আইন চালু করবে। এই 4টি কাজ তুমি যদি করো, হে বান্দা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো, সরকার যদি কয় নামাজ আজকে কায়েম করা হলো, যে ব্যক্তি নামাজ তরক করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা তাড়াতাড়ি সকাল 8টার মধ্যে বগুড়া সদর থানার বেনামাজির তালিকা দিয়ে দাও। 6 ওয়াক্ত বেতের ধরে 6 ওয়াক্ত সৌদ। আপনি এত দুর্বল আছেন, ওই লোকটা দেখবো না নাকি? আপনি বুঝতে পারে শোন, আসলে মানুষের তো গাওয়াত লাগিচ্ছে না পাগল, মিছে। কোরআন শুনলে শক্তি বাড়াতে হবে, কথা ঠিক কিনা? কোরআন শোনার পর কারোর শক্তি না বাড়ে, বোঝা যাবি আর প্লেট খারাপ। সারাদিন ব্যাটারি চার্জ দেয়, যদি প্লেট খারাপ হয় কিংবা অ্যাসিড যদি না থাকে, ওই লাইন খোলার সাথে সাথে ওর চার্জও নেই। তা আমাদের দেশের লোকের হাতে আসলে সরকার ছাড়া এই প্লেট শক্তিশালী করার কোনো আইন নাই। সরকার আইন করতে হবে যে নামাজ যদি কাজা করো ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত, 6 আদে 300, 6 কুড়ি কত হয়? 120। এই 420 টাকা একদিনে জরিমানা যদি তুমি নামাজ না পড়ো। আর একদিন যদি নামাজ না পড়ো, জরিমানা দেওয়ার পরেও তোমার 2.5 ঘন্টা করে প্রতি ওয়াক্তে হাজুত খাটা লাগবে। তাহলে 6 ওয়াক্তে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা হাজুত আর 420 টাকা জরিমানা যদি তুমি দিবার পারো, তাহলে তুমি শুয়ে থাকো কতক্ষণে। আর যদি না পারো, তাহলে তুমি মুয়াজ্জিনক ডাকিলে জুম্মার যাও। আর এর যদি সরকার যদি মুয়াজ্জিন ইমামক যদি দায়িত্ব দেয়, ওরা 3টার সময় বেনামাজির মা ও বেনামাজির বউ, বাপ ভাই এরা দেখে, তুই ভাই ওঠ রে, তাছাড়া কাল তুই 14 থেকে যাবো, দেখা এটি লুৎফর হবে তো ফাঁপড় ধরবে আছে, আমাকে ধরে লেদা জুলহাত দিবি এই বদমাই এই যাউর, এই আমার ধরে লেদা রেলগেটে হাঁটে লেদা ওই সদর থানার থেকে আমাকে অজু করার পানি দেয়নি। এই বদমাই জুলহাত 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখে কুমড়ে ফাঁড়ির থেকে ওর নাম্বার লিখি, লিয়ে ফোন করছি কোথায় সদর থানার। আমি এই বেটা বগুড়ায় তোকে দেখমো, কোথায় কে আপনি? আমি তোর বাপ। আয় আয় রে আয়, কি করবেন? আমি তোর পাওয়ার দড়ি লেগে টাঙ্গে 4 আঙ্গুল করে কাটমু। তুই তো ডিবির ইয়া ছিল, কি কারণে আমাকে ধরে লেগেছে? আমি রুল এবং যুক্তিবাদী। তখন দেখি ওই ঢোকসি দিচ্ছে। পরে দেখি গাবতলির ওসি শাখাটার ওই উজগ্রাম সবাই ছিল, ওই দা করছে, ওই ওসি দা করছে, হুজুর আপনার এই বক্তৃতা শুনে ও খাগড়াছড়ি ট্রান্সফার লেছে, কয়েকদিন আগে শোনার চাকরিও গেছে। এবারে নে কি দেশ শান্তি করে দেশে। আর কোনো মামলা আছে? এই দুর্গে মামলা আছে, আর পুলিশ আসিচ্ছে। ডক্টর নিউজ থাকে না 10 বছর, কোনো টেনশন নেই। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, কমপক্ষে 10 বছর খালি ঘুম পারে নেব। হ্যাঁ, কি আশ্চর্য কথা। আমার একটা মানুষ, আমি শুয়ে আছি মোজাম্মেল মেম্বরের ঘরের মধ্যে, আমাকে 2-3 পাক দেখে আছে, করছে চলেন ওসি ডাকিচ্ছি। কি সাহস রে বা, আমাকে কি করে? আমি 60 কিলো দূরেতে হুন্ডে লেছি, সভা করবে, তুই আমাকে ডাকে কি করবো? কোথায় না ডাকিচ্ছে, কি কথা রে? সেই মামলায় বগুড়া জেলখানাত গেছি, আমি টুপির আর চুল বড় আসছিল, তো তোর কোথায় হুজুর টুপি খোলেন, টুপি খুলেছি, কোথায় হুজুর চুল তেনা বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা থাকতে পারে। কেরে এগুলো কথা শুনে মানুষ বাঁচবে? এত বাইরে গেছিল এরা, এমন পতন আছে ঘাটা খুঁজে পায়নি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে যারা আমার আনুগত্য করে না তারা আমার রাজ্যে থাকতে পারবে না।
ওরা কি ওরকে এই যে ছাত্ররা যত মিছিল করছে ওরা কথায় বৈষম্য বিরোধী কোটা বিরোধী এগুলো সব বন্ধ করো, তারপরে কত ক্ষমতা ছাড়ো, পদত্যাগ করো, পালায়া যাও, এই স্লোগান কেউ দিচ্ছে? কেউ দেয়নি, ওরা খালি হুট করে পলে গেছে। এখন আবার করছে যে আমি তোকে কাছে আসি, খালি চট করে ঢুকে পারবো, তাই তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘর তুলে তোমার কথা বল না। হ্যাঁ কি হচ্ছে? বাপরে বাপরে বাপ, ওই রাত দেখ চেয়ারম্যান আছেন না, আমাকে ধরে নিয়ে গেছে, আমি করছে যে এ নর্মাল একটা মামলা দিতে হুজুর কালই বার হয়ে যাবে। কি কথা পারি, ওই একটা চেয়ারম্যান মেম্বার আমাকে করলে ইচ্ছা করলো ওটা ছাড়িয়ে নিয়ে পারল না ভাই। কি কথা রে, 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা মানুষ রাহ খরচ ফেরত দিচ্ছি আমি। এই 14টা মামলা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছি, তাও আমি 2 মিনিট আল্লাহ দেবে টাকা যায় যাক জেল খাটি, কিন্তু আল্লাহ বিচার দেখাছে। আওয়ামী লীগেরও জানেনি যে ইনকে করে পলে যাওয়া লাগবে, বিএনপিরাও মনে করেন, জামাতও মনে করে যে ইনকে কাম হবি, কথা কর না কে? সকলে তো কয় যে জামাত দিলে জীবনে ক্ষমতা দেবে না, হবে না হবে না, কয় না। এখন আমি তখন এই বক্তৃতা দিতে বুঝছেন যে একটা লোক বিয়ে করেছে, স্বামী স্ত্রী 2 দিন ঘর সংসার করেছে 1 বছর, কিন্তু সোলপোল হয় না। যে ডাক্তার কাছে গেছে, ডাক্তার হরমোন পরীক্ষা করে করছে যে আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার কোনো দিন সন্তান হবে না। হুট করে 1 বছর পর ওর বউ পোয়াতি, ওর তোর মাথা খারাপ হয়ে গেছে, কে ডাক্তার করলো আমার ফোন হবে না, ই পোয়াতে হলো কেমনি কথা কথা বলে যে এইবারকার সরকার বদলে ইনকে হবে সিস্টেম। কোথায় জামাত শিবির কোনোদিন পারবে না, জামাত শিবির ছাড়া এদেশে হাসিনাকে তাড়ানোর বড় ছিল না। কিন্তু এটা মানিয়ে নিতে অসুবিধা, এটা মানিয়ে নিতে অসুবিধা। আবার করতে না এরা তো পারবি না বলে আমরা শুনেছি, চলি হবে না, আবার হলো কুন্ডি থেকে আল্লাহু আকবার। রসুলের যুগ হলো সারা যুগ, এই কথা ইমামরা পরে প্রতি শুক্রবারে, কিন্তু একটা মুক্তাদি ল্যাপে ওটা প্রতিবাদ করে না। হ্যাঁ ইমাম, রসুলের যুগ তো সারা যুগ ছিল, তুমি ইমাম তোমার যুগ কি? হ্যাঁ কথা বল, তুমি যে যুগত বাস করে খয়রুল কুরুনি করছো, তোমার যেগুলো মুক্তাদি আছে 15.5 আনা মুক্তাদি কিস্তির টাকা লেছে, কথা কয় না রে কি? 15.5 আনা মুক্তাদি কিস্তির টাকা লিছে। আর বড় বড় টাউনে যারা নামাজ আদায় করে, বড় বড় ব্যবসায়ী, কেউ 20 লাখ 50 লাখ 1 কোটি 500 কোটি টাকা সিসি লোন করে সুদের অর্থনীতি মানিয়া ব্যবসা করে, সারা পাঞ্জাবি আতর দিয়া ভিজা মসজিদে যা বসে থাকে। এতগুলা মানুষ সুদের অর্থনীতি মানল, যাকাত উৎখাত করলো, সমাজের মানুষগুলি কিস্তির সাথে জড়িত হলো। আজকে মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি নাই, বাজার মূল্য এত বেড়ে গেছে, বিদ্যুৎ বিল এত, চুরি ছিনতাই রাহাজানি দিয়ে সমাজ অস্থির হয়ে গেছে, মানুষের অধিকার নাই। এই সমাজ তুমি কেমন করে বলো খয়রুল কুরুনি কারনি? ওটা নবী কাছে, নবীর যুগে ছিল খয়রুল কুরুনি, এই যুগ হলো সোনার যুগ, তোর যুগ যে লোহার যুগ, কত কনে গা। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন যে কথা, নবীর যুগ ছিল সোনার যুগ, যে সময় মানুষের 5% ডিগ্রি ছিল না, 1 সার্টিফিকেট ছিল না, 2, 3 ছিল না, যে সময় সমস্ত সাহাবী রসুল সহ বলেছিলেন, আল্লাহর রসুলকে বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বলেছিলেন আনা উম্মি, আমি আক্ষরিক জ্ঞান অর্জন করি নাই, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত, আমি মূর্খ। আমার রসুল যখন বললেন আমি পড়তে পারি না, সাহাবারা বললেন আমি পড়তে পারি না। যে সমাজে 1 ডিগ্রির সার্টিফিকেট ছিল না, যে সমাজে পিএইচডি, আই পাস, বিএ পাস, এমএ পাস, দাওরা পাস, কামিল ফাজেল, প্রভাষক
যত রকমের ডিগ্রি বর্তমানে আছে তার একটাও ছিল না, কিন্তু সমাজে ছিল অশিক্ষিত লোক। ওই সমাজকে আল্লাহর রসুল খয়রুল কুরুনি বানিয়েছিলেন সোনার যুগ। কি দিয়া? জোরে কোন কি দিয়া? এই ভাই আপনি কোনটাকে কি দেয়া? তা আপনি কথা আপনি কি দেখেন? আপনি যুবক মানুষ মাথা ঢাকিতেন এখনই পাগলের লাগা। এগুলো লাল পাকাটার জন্য ইসলামের এই দুরবস্থা। আমি চিন্তা করছি কোন দিক হুঁকারি ধরবেন কি হয়। কথা কন আমারে, আমি কোন স্পষ্ট কথা কই, মানুষ দেখলে আমি বুঝা পারছি কে কোন গ্রুপের। এই কয়জন ইমানদারের ফাঁপড় ইউনিয়ন একবার ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু মানুষ দোদল বান্দা, কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোড়, নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু ইসলামের বিরোধিতা করে। ভাইরা আমার, তাহলে খয়রুল কুরুনি কারনি রসুল যে পবিত্র জবান দিয়া মসজিদে নববীর মিম্বরে বললেন, যে সাহাবীরা বসেছিলেন মিম্বর থেকে রসুলের রওজা প্রায় 16 ফিটের মতো জায়গা, এরা রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের ভেতর থেকে রসুলের সাহাবীরা বলেছিলেন আলহামদুলিল্লাহ। হে রসুল, আপনি যে যুগ তৈরি করেছেন এই যুগটা সত্যি সোনার যুগ। তারা শুকরিয়া আদায় করেছেন কার? আর এখন আমরা যত ইমাম দোয়া করি, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ গো অভাব দূর করে দেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প, আল্লাহ করোনার থেকে বাঁচান, ডায়রিয়া মহামারীর থেকে বাঁচান, আল্লাহর ইজ্জতের কসম। যত মানুষ আমরা আমিন বলি, পাশে খোঁজলে দেখা যায় প্রত্যেকটা মানুষের ভেতরে 12 আনা সুদের সাথে জড়িত। সুদের সাথে জড়িত থাকার কারণে এত বড় কুফরি হচ্ছে। দুনিয়ার কোন ব্যাংকার, দুনিয়ার কোন মুফতি, দুনিয়ার কোন আলেম ওলামা কেউ কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলল না। সমাজে সুদ চলে, আবার মসজিদ টাইলস কেনে, কেউ কেউ আবার ঠেলা, জোশের ঠেলায় পুরো যায় না আমাদের মতো টাইলস কিনে দুম্মত দিতে। উনি আবার ওটি লিখছে, মেডেল লিখছে, তুর্কের টাইলস ছুটতে না 12, আর একজনের 16, আর একজনের 24, আমি আনছি 48। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিলেন, উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা কথা ঠিক কিনা? উস্তুনে হান্নানা। রসুল একটা মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়া মসজিদে নববীর খুতবা দিলেন। যেদিন একটা মিম্বর তৈরি করা হলো, আমার রসুলের জীবদ্দশায় উস্তুনে হান্নানা, খেজুর গাছের ভেতর থেকে পানির মতো রস বেরিয়ে যাচ্ছে। সাহাবারা বললেন, হুজুর গাছের ভেতর থেকে কেন শব্দ হয়? রসুল নিকটবর্তী হলেন, রসুল গিয়ে দেখেন ওই খেজুরে গাছ আল্লাহর নবীকে বলতেছে, ও রসুল, আমি আপনাকে হেলান দিয়া খুতবা দেওয়ার সহযোগিতা করলাম, আজকে মসজিদে নববীতে আমাকে সরে দিয়া আপনি মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হচ্ছে আপনার থেকে আমাকে বিচ্ছিন্ন করার কারণে। আমার ইচ্ছা ছিল আমি কিয়ামত পর্যন্ত আপনার সাথে হেলান দিয়ে আপনার খুতবাটা শুনি। খেজুরের গাছ কান দিচ্ছে, আর সেই মসজিদে দেখুন 1.5 লাখ, 1.25 লাখ, 95,000, কমপক্ষে 85,000 টাকার একটা করে ইন্টি করি যে মিম্বর বানাইতেছে। কেউ কেউ বুঝছেন, মিম্বর দেখলে মনে হচ্ছে ইমাম বসে আছে সম্রাট আকবর। কি রে, কি ভাই কথা কি? সেই মোশান ধরে কোনো কোনো মিম্বর আবার যা দেখেন 3-4 হাত উঁচু বসে আছে মুন্সি। কি রে, কিন্তু দেখা যাচ্ছে সম্রাট আকবর, কিন্তু কথা করছে কচুর থেকে কমতা। আমাকে আসন আসন দামি, কিন্তু কথা হয়ে গেছে অদামি। তাহলে বলুন তো, আল্লাহর নবী মূর্খ সমাজকে খয়রুল কুরুনি বানালেন কি দিয়া?
কোরআন দিয়া ঝাড়ফুঁক দিয়ে কি সমাজ ভালো হচ্ছে? তাহলে কোরআনের মধ্যে কি আছে? কোন তাও করব না, কি রাজনীতি আছে। তাহলে দেখেন ১,৫০০ বছর হচ্ছে এই একটা প্রশ্নের উত্তর দিবার পারছে না, আর কব্বরের মধ্যে করতে ৪ প্রশ্ন ফেরেশতা করবি, ও কোয়ারা কি কয়ে দেবো। দুঃখের সাথে বলতে হয় যে সমাজে কোরআন ছিল, মূর্খ মানুষ ছিল সব, সেই সমাজ সোনার যুগে পরিণত করলেন রসুল কোরআন দিয়া। উত্তর ঠিক আছে, কিন্তু কোরআনের ভেতর কি ছিল? আল্লাহর আইন ছিল। এখনো সে আইন আছে না নাই? তাহলে ওই আইন দিয়া মূর্খ মানুষের সমাজকে আল্লাহর নবী সোনার যুগে পরিণত করলেন। কারণ হলো ওই সমাজের যত মূর্খ মানুষ ছিল তারা সব কোরআনের আন্ডারে চলেছেন। কথা ঠিক কিনা? আজকের সমাজে সাইকুল হাদিস, পিএইচডি, ডক্টরেট, বিএসসি, বিএড, এমএড, প্রফেসর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল, হাজারো ডিগ্রি ধারী লোক সমাজে আছে। ম্যাট্রিক পাস, দাখিল পাস, দাওরা পাস ছাড়া কোনো লোক নাই। সামান্য কিছু লোক মূর্খ ছিল, তারা তো মরে গেছে। এখন সবাই লেখাপড়া করে, মহিলা পুরুষ। তাহলে বলুন তো, এতগুলা মানুষ শিক্ষিত, কোরআনও আছে, কোটি কোটি কোরআন, অথচ সমাজের শান্তি নাই। কারণ কি? ওই সময় মূর্খরা ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। এখন শিক্ষিত লোক যা বলবি ওই পরিমাণ কোরআন থাকবি। তাছাড়া কত মানুষ সংসদে এমপি হলো, মন্ত্রী হলো, একটা লোক কি সংসদত কষে যে না কোরআনের আইন মানা দরকার? কিছু কয়নি। কোরআনের আইন না মানে দেশ অরাজক করতে 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 শেষ পর্যন্ত মসজিদের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। তাও কত কনে ভাই ঠিক? হ্যাঁ, আচ্ছা, কতখানি দেশ পচে গেলে ইমাম পলান হয়, এটা কি মানুষে শুনলেও খারাপ কবি রে? কেউ যদি কয় যে উমুকের বউ পলে গেছে, তাহলে ওর মরাই ভালো। তো বউ পলালে তাও বাঁচা যায়, ইমাম পলাছে। কারণ কি? ওই ইমাম তেলবাজি করছে, ওই ইমাম আল্লাহর কথা মানে নাই। ওই ইমামের পিছনে বড় বড় আমলা, সচিব, মন্ত্রী, বড় বড় অফিসার, পুলিশ, ডিএমপি, কমিশনার সব নামাজ পড়ছে, কিন্তু আসল কথা মসজিদে বলে নাই। সেটা আল্লাহর শক্তি দিয়ে ও পলাতে বাধ্য করেছে। এই কোরআন শরীফে সূরা আর রহমান আছে না? সূরা আর রহমানের ভেতর একটা আয়াত আছে। এই আয়াতের এত ক্ষমতা, পৃথিবীতে যদি কেউ আল্লাহর আনুগত্য না করে, রসুলের আদর্শ না মানে, ওকে পলাতে বাধ্য করবে ওই আয়াত। সে আয়াত দিয়ে তারাবির নামাজ হয়, কিন্তু আয়াতের মানে মসজিদত কেউ কয় না। আবার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে মানুষ জাতি আর জিন জাতি, তোমরা যদি আমার আনুগত্য করতে ব্যর্থ হও, আমার যদি বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার কথা? এই ভারতবর্ষ 275 বছর হলে এই ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গা ইসলাম আমরা দেখতে পাইনি। 190 বছর ব্রিটিশ শাসন করছে লর্ড ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমান রাজা পরাজিত হয়, সিরাজদৌল্লা পরাজয়কে এখানে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব পেয়েছিল। কথা ঠিক কিনা? এখন গায়ে গায়ে 2 জন করে পুলিশ দেওয়া হবে, আর জুম্মার শুয়ে থাকবি। আজান হবি, ওর কবি দে, তোরা খালি গায়ের মধ্যে 2টা ব্যাত লিয়ে খালি ঘূর্ণি দে, দেখতো কে আছে ঘরে ঘরে। ওই পুলিশ তখন নামাজি বানাই পাগল। মানুষ নামাজি হলে আপনার
নামাজি কখন হবে? যখন 5টি গ্যারান্টি দেওয়া হবে, তখন চুরি হবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা জনগণের অধিকার দিবে আল্লাহ কোরআনে বলছেন সরকারকে, যে তুমি 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি দেওয়ার পর চুরি করলে হাত কাটবে। আর 5টা গ্যারান্টি দিলে একজন মানুষ জাকাত চালু হবে, অন্যায় থাকবে না, জাকাতের টাকা খায় গরিবেরা কিস্তির ধারে কাছেও যাওয়া লাগবে না। এরা শুয়ে থেকে জুম্মার যাবি, নামাজ পড়ে এসে বাড়িতে তৈয়ার চাউলের ভাত খাবি। কিন্তু যত টাকা চুরি করে তসরুপ করে বিদেশত পাচার করছে, এত টাকা গরিব মানুষকে দেওয়া লাগলো নে তে লাগলে 4 দিন কাউকে কননি আপনি আমাকে ঠেকা পড়তে গেলে খোয়া লাগবে। আমরা যখন মামলা খাই তখন তো আপনি মিছিল করে দেন না 7 মাথার, মরে সালারা মরুক। আরে আপনি খুব মুন্সি আছেন, সাদা রুমের মাথায় তোমার জিব্রাইল বসে আছে। সবারই কিসমতে ঢেকেছে আধা, ভরে গেছে পাপে নেমেছে জুলমা। কত টাকা তসরু হচ্ছে জনগণের চিন্তা কি? আজকে দেখেন, কালকে সকালবেলা বিশ্বের আমি প্রমাণ দিচ্ছি, রেলগেটের এদের ফ্লাইওভার নাই, ওটি থেকে লাগাত পূর্বে কমপক্ষে 50টা সিএনজি খারাপ হয়ে আছে। আর ইজি বাইক, অটো বাইক, তারপরে লসিমন, করিমন, তারপর হলার, তারপরে ভটভটি দিয়া মানুষ হাঁটার জায়গা নেই বগুড়া টাউনে। এই কথা কোন টাকা? ওই বয়তুর রহমান মসজিদের ডানি বাঁয়ে সিএনজির পেলা দেখলে, ভ্যানের পেলা, রিক্সার পেলা দেখলে মানুষের জীবন থাকে না। এত দাম হবি কেন দাম হচ্ছে জানেন? এর দাম হওয়ার কারণ হলো সরকারের দায়িত্ব ছিল খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া, বস্ত্রের গ্যারান্টি দেওয়া, শিক্ষার গ্যারান্টি দেওয়া, চিকিৎসার গ্যারান্টি দেওয়া। এখন চিকিৎসা তো গরিবের নাই, গরিব মানুষ জিএ মেডিকেলে যা শুয়ে আছে বেডত, এক নেতার মধ্যে গেছে, সিসিরেটটা নিয়ে নিচে নেমেছে, করছে স্যার স্যার এটি শুনতো আপনি, স্যার 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 রে স্যার। খালি প্রভাবশালীদের চিকিৎসা হচ্ছে, গরিবের চিকিৎসা নেই। এই কথা কোন টাকা? তাহলে এই যে যানজটের দাম কেন? কারণ কি? কারণ হলো আল্লাহর যে গ্যারান্টি 5টা দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশে এইরকম নাই। প্রত্যেকটা ইহুদি নাসারা কোথায়, কুয়েত যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, ফ্রান্সে যাবেন, আফ্রিকা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জনগণক ওই রাজা বাদশাহ তারা খাওয়া পড়া গ্যারান্টি, চিকিৎসার সব দিয়ে দিয়েছে। ইহুদিরা ওই গ্যারান্টি দেওয়ার কারণে লন্ডন কাফের দেশে কোনো চুরি ছিনতাই কিচ্ছু নেই। আর আমাকে এটি দাম কেন? মানুষ হাট করা থেকে, আজকে আমি মূল্য কিনলাম, আজকে না 30 টাকা দাম কিনলাম গোদার ভাড়া, আর একদিন কি শুনেছি 60 টাকা কেজি মূল্য। বাগুনা ছিল লালটা 80 টাকা, আজ দিতে হচ্ছে 60 টাকা করে। আচ্ছা, একটা মানুষের ইনকাম নেই, জমা জমি নেই, সোলপোল হচ্ছে মেলা, 60 টাকা কেজি, 1 কেজি বাগুনের দাম 60 টাকা, তার চাউলের দাম 1 কেজি 75 টাকা, কী করে খাবি ভাই? 190 টাকা কেজি পেঁয়াজ, রসুন হলো 200 টাকা কেজি, সরষের তেল হলো 200 টাকা, 190 টাকা কেজি, সোয়াবিন হলো 220 টাকা কেজি, তো মরে যাচ্ছে। এখনই চিন্তা করছে যে বাবা 10 কাঠা জমি বেচে একটা সিএনজি কিনবো, আর 1 বিঘে করছে একটা চার্জার ইজি বাইক কিনবো, কিনে 4 দিন পর পর হাট, তাহলে দিনে যদি 150 টাকা কামা হয়, 4 দিনে কত হলো? 600। এই 600 টাকা দিয়ে সোলপুরক হাট বাজার করে খাওয়ানোর জন্যে খালি সিএনজিলে মাত্র 3টা টিপের জন্যে ওটি রাস্তার দাঁড়িয়ে থেকে মরে যাচ্ছে। এই কথা কোন টাকা? আপনি সৌদি আরব যান, আপনার টাকা দেওয়া হবে। সৌদি আরবে 3 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না, ভাঙ্গা পুরাতন 2টা হুন্ডা জগৎ পড়বি। কোনো ভ্যান নেই, ইজি বাইক নেই, কিচ্ছু নেই। ওরা সারাদিন ঘুম পারে, রাত্রে হোটেলত যায়, সমানে ভাত খাইছিল কি রাজকীয় খাদ্য। সরকার এগুলো দেয়, কিন্তু আমাদের দেশত সরকারে যারা থাকে তারা লুটে ফুটে খাওয়ার জন্য টাকা কামাই করে। যাই এমপি হয়, যাই চেয়ারম্যান হয়, তার যখন ভোটের দাঁড়ায় তখন পেয়ার থাকে ডাঁড়ার কাছে, আর যখন চেয়ারম্যান হয় পেয়ার যায় 2.5 ফুট দূরে। এটি চুলকই কতক্ষণ রে? হ্যাঁ, জনগণের মোট টাকা ওর কি পেটত যায়। জনগণ ওই দিন আমি করছি যে ভাই যা খাইতে লাগবি এই ধান আবাদ করেন, আর জমিত খালি কেরাসিন লাগে থন না। আহারে এই মূলা আলা, রিক্সাওয়ালা, ভ্যান আলা, চাউল আলা
কদুওয়ালা, কফিওয়ালা, এই হাঁস চড়ায়, গরু পালে, বকরি পালে, ভেড়া পালে, কবিতর পালে, তারপর কিবেন পেন পালে দোকানদারি করে খায়। এরা খালি ভোট দেয় সরকার নির্বাচনের কথা ঠিক কিনা? এরা দেয় ভোট, আর যত অফিসার আছে সব খালি এরকের ভোট নেয়। এরকের গরিবের ভোট নিয়ে দা সংসদে বসে খালি ওরকেরই বেতন বাড়ায়। কথা বলে গেলা একটা দিন কথা, এই কৃষি ডিপার্টমেন্টের লোক যারা আছো, অ্যামেস্টার টপ সিনজেন্টা কোম্পানির একটা ওষুধ আছে, সেটা গামর ধানত না দিলে ধানের দানা হবে না, সিটে হবে। এই ওষুধ এত কার্যকরী যে এই ওষুধ প্রত্যেকটা জমির 3-4 বের করে দেওয়া লাগে। তাহলে এই ওষুধের দাম 1630 টাকা। আমরা সরকারে আছি, আমরা এই ওষুধের দাম 500 টাকা করলাম, বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবি। এটা করলে কি কৃষক লাভবান হবে না? উনি আরো 4 বিঘা জমি বেশি লাগাবি, কি তা নাই। এই কাল ছিল ইউরিয়া 1300 টাকা বস্তা, এখন এসে 1450। কাল ছিল 1620 টাকা হচ্ছে ইউরেনিয়া ফসফেট, আজ এসে 2000 টাকা, তাও নাই। যারা কোল্ড স্টোর করেছে আলু কিনে থতে 13 টাকা কেজি, এখন এসে 100 টাকা কেজি বেতন বেচিচ্ছে। দিনের বেলা করছে আলু নাই, রাতের 12টার পর 5000 টাকা দিলে ওই ভটভটি দিয়ে 4 বস্তা আলু আর বাড়ি দিয়ে এসেছে। মানে তাহলে এগুলো কি হচ্ছে? জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন, খালি অরায়, খালি অরায় অরায়। কে ভাই বেদার হচ্ছেন আপনারা? কি কথা কি ঠিক? তাহলে আমি যদি নামাজের কথা কই, রোজার কথা কই, ওর চাল মাথার ঠেকিছে, ওর নামাজ পড়া লাগবি, পেটত লাগবে ভাত, একটা লুঙ্গি কিনতে লাগলে 600 টাকা লাগিচ্ছে। হ্যাঁ কত বার? একটা লুঙ্গির দাম 600। 4 টাকা করে নাই বলে লুঙ্গি আমি কিনেছি পাকিস্তানে। আমি যখন দাখিলি দুয়ামের ছাত্র, 69-এ যখন দাখিলি দুয়ামের ছাত্র, আমি সাহারে উঠে মজিবরের আন্দোলন বাজলো। তাহলে ওই সময় 7.5 টাকাতে আমার মায়ের এসমুনার শাড়ি কিনে জুমুরপুর আলতাবালি দোকানের থেকে, আর 4.5 টাকা নাইবালি লুঙ্গি আর 5 শিকা স্যার চিনি, এগুলো তোর সহ্য হয়নি। তুই কলু আরো সস্তা খিলামো, আরো সস্তা খিলামো। বাঙালি জাগো, বাঙালি জাগে গেছে। 5 শিকার চিনি 160 টাকা, 4 টাকা আটানার লুঙ্গি 650 টাকা। এই কত কর কি হলো লাভ? 7.5 টাকার নাই এসমুনারা শাড়ি 7.5 টাকা, সেই সুতোও নাই, সেই রঙও নাই, এখন সেটা 2000 টাকা দাম। লাভ কি? খালি খালি ব্যবসায়ী আর চাকরিজীবীর ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ওই হাত চড়ানো, ওই হাত চড়ানি। তা আবার গরিব মানুষ ভ্যানলে রোড উঠবো, পুলিশ যা শুষে দেয়, ওই টিউব কানা করে দেয়। হ্যাঁ কথা কোন কারা? সিএনজি কি নিচে করছে, ওটা তারেক রহমানের নিচে, ওই সিএনজি চলবে না। এই ফাঁড়ির কুমড়া, এই কুন্দার ফাঁড়িরা তামান দিনে সান্দে থাকে। তারপরে আব্বাস ওসি খেম কোনো কে ভাই এখন সান্দেন না কে, হাড্ডি কুমড়ো করে দিবে আপনার। যত আইন খালি গরিবের উপরে। লাভ কি? খালি কোরআনের বক্তৃতা দিলে দেশ ভালো হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাতির জন্য সরকার 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আল্লাহর ইজ্জতের কসম, এই 5টা গ্যারান্টি দিলে দুনিয়ার কোনো পাগল মানুষও চুরি করবে না। হ্যাঁ মুটি পাচ্ছে মানে চুরি করে হাতটা কেটে দিবি, আমি কে মানে ভিক্ষা করে খামরা? আমার আল্লাহ বলেছেন 5 মিনিটের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআনুল কারিমে যে আয়াতটা আল্লাহ দান করেছেন, নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইন মাফিক সরকার যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখা দিত, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, সিএনজি চুরি তো দূরের কথা, আল্লাহর ইজ্জতের কসম মসজিদে জুতা চুরি হতো না। বক্তৃতা করে লাভ হবে না। আমার দেশে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে আমরা বক্তৃতা করি,
হুজুররা লোলে নিশুলে বলি চুরি করবেন না। কি কয় চুরি করবেন না? কি সুর! চোরও কোনো জুম্মাত বস থাকে, এই কথা কোন দেখা। ওই চোর তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। একটা চোরের হাত কাটলে জিন্দিগিতে চুরি থাকবে না। এই আইন আগে দরকার। 2 নাম্বার, আমার বাংলাদেশে জানা হয় কি হয় না? জানার সঙ্গে ছাড়া আইন যদি থাকতো, ওই হাউন কাকা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা নেক সন্তানের কত দাম আল্লাহ নিজে বলছেন, তোমরা যারা সন্তান আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো, খেদমত করো। একজন বাবার সন্তান সে যদি আলিম হয়, হাফেজ হয়, চরিত্রবান হয়, যতদিন দুনিয়ায় বাঁচবে, বাবা মারা গিয়েছে কিন্তু উনি যতদিন বাঁচবে ততদিন বাপের খেদমত করা যায়। কবরে যদি সওয়াব পৌঁছায় দেয়, ওই বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করে, জোরে কন্যা মারহাবা। এই যে টাউন বন্দরে দেখি কত কেজির স্কুল আছে বুঝছেন, বুঝছেন মেয়ে এমন সোল পড়লে বসে থাকে, থাকে না? এই যে মাথায় শহরকুড়ি মাদ্রাসা, জামিল মাদ্রাসা, ওই নুরানি মোর মাদ্রাসা আছে, কোন হাফিজা মাদ্রাসা একটা হাফিজ বেটার সাথে ওর মাও গেছে? হ্যাঁ, আসল জায়গার যাচ্ছে না, উনি যায় কেজি ভর্তি করে দেয়, ওইটি খেতা সেলাই করছে। কত করে রে? উনি 22 বছর পর আসা খালি হাঁস ধরবি আর খাবি। আর যে বেটা হাফেজ হলে তোকে সুপারিশ করে জান্নাত দিবি, হাফেজ হলে তোর জানাজা করবি, তোর গুনাহ খাটনিত মাফ হবি, কব্বর ইয়াসিন পড়বি সূরা, তোর জীবনের আযাব আল্লাহ মাফ করে দিবি। এগুলোই বানাচ্ছে না, উনি খালি ডিসি, এসপি, এমবিবিএস, ডাক্তার, পুলিশ বানিয়ে উনি মনে করছে আমি বাবা হব। কি ওই ডাক্তারের আব্বা হবি, ইঞ্জিনিয়ারের আব্বা হবি, কিন্তু মৌলবীর আব্বা হবে না। যারা না বিটি আছে, ধনী মানুষের বিটি আছে, কোনোদিন গরিব মানুষের বেটা হাফেজের সাথে আলেমের সাথে ওরা বিয়ে দেয় না। ওরা যদি বিয়ে দিবার চায় 2-1 গরিব মানুষের বেটার সাথে, যে নবী কছে আমার একটা কন্যা সন্তান হোক, কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রস্থ করি, তাহলে আমার জন্য একটা জান্নাত। রসুল বলছেন, এটা শুনে যদি কোনো ধনী মানুষ গরিবের বেটার সাথে আলেম থেকে বিয়ে দিবার চায়, ওরা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে যায়। হ্যাঁ, তুই দেখে শুনে এই গরিবের বেটার সাথে বিয়ে দেবো, তোর বিটি ভাত পাবি? কত গনে রে? এটা আমরা বিয়ে করেছি, বিয়ের 12 বছর আগে থেকে ইমামতি করি। সে যাইতে বিয়ে দেয়, মুখ দাঁড়ি দেখে দাঁড়িতে হেঁটে দৌড় মারে। তাও মেয়ের বাপ দেখে, মা তোর একটা বিয়ে ঠিক করতে হচ্ছে পারে, তে বিয়ে দেবো, কী করছো? কইছে আব্বা কিছু আছে। তখন মা বাপি কথা, হ্যাঁ মা কিছু আছে। কইছে নো অ্যালাউ, গেট আউট। এখন আবার কি, এখন বাংলাদেশের যুবতীরা তারা ইমানদার, তারা এখন চিন্তা করছে যে এখন দাঁড়িয়ালার সাথে বিয়ে বসবো। আর ওগুলো অদাঁড়িয়ার সাথে বিয়ে বসছে না, জানে ই গাঁদা খায়, ইয়াবা খায়, গলা শুকে সেনো হয়ে গেছে, ওর সাথে বিয়ে বসে যাচ্ছে না। এখন করছে দাড়ি যতদিন যৌবন ততদিন। এখন যুবকেরা ছোট ছোট দাঁড়িয়ে গিচ্ছে। একটা যুবক আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার চেহারা উন্নত মানের আল্লাহ করে দিবি। এই কথা ঠিক কিনা? দাঁড়িয়ে আপনি একে বড় করে একে তার ছেলে লাগান, বিনি গাঁথা লিখবি, এর শর্ত নাই। এক মুষ্টি একে লাস্ট গিয়ার হলে এক মুষ্টি। কেউ যদি ছাত্র জীবন হয়, যুবক হয়, ওই সামান্য এত বড় করে রাখুক না, তাও খালি সোনার লাগান চেহারা হয়। কতক্ষণ দেখা আপনি দাড়ি কামাবেন না, যাই যত দাড়ি কামাবি তার দাড়ি তত পাকবি। আপনি কামিয়ে লাভ আছে? এই যে ওবায়দুল কাদের দেহারে দাড়ি কামাছিল, মাথার চুল কি কালো কিসকিসে। আবার ওদের রাজ্জাক, ডক্টর রাজ্জাক যাই খাদ্যমন্ত্রী এসেছিল, যাই করলো যে 5 তারিখে 5ই মে নাকি, না ওই শাপলা চত্বরে, ওই করলে রাত 2টার মধ্যে ক্লিয়ার ওই রাজ্জাক। এখন দেখছি জেলখানার যখন হবে মাঝে মাঝে কোটো হাজির করছে, মাথার চুল খালি ভেড়ার লাগান। আমি চিন্তা করি সেদিনকে দেখবো কালো কষ করছে, আজ ভেড়া হতে গে আর কলর দুয়ের বাড়িতে না না কি কথা কর না গা, সব বোঝা যাচ্ছে। এখন কি অনুরোধ করছি, এই যে এই পগুইলের ইসবপুরের যুব সমাজ
একটা ক্লাবের আন্ডারে যে মাহফিল করছেন, এনারা ইচ্ছা করলে একটা গানের যাত্রাও করে বললেন। হ্যাঁ কথা কোন টাকা এই বেটারা মরদ বেটা শোধ। এই কয়জন লোক খালি পাক্কা নামাজি হয়, আর এরা যদি খালি একদল এই গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কয় এ ভাই একজন লোক বেনামাজি থাকে পারবো না, ওক যদি পাও ধরে হাত ধরে যদি জুম্মাত ঢুকে দেয়, এরা হবে এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ যুবক। এই যে যুবকেরা নামাজ কায়েমের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, কিয়ামতের দিন এই যুবকেরা হযরতে আলীর সাথে জান্নাতে থাকবে। আর যারা যারা সবচেয়ে চরিত্রবান হবে, পর নারীর দিকে নজর করবে না, জানা ব্যবচার থেকে বিরত থাকবে, এই লোকগুলি কিয়ামতের দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আমরা কি চাই না এই যাদের সন্তানেরা এত বড় একটা কাম করেছে, আপনাদের তাদের বাহবা দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার, কথা ঠিক কিনা? এরা ইচ্ছা করলে অনেক খারাপ করতে পারতো, কিন্তু কি সুন্দর প্যান্ডেল করছে। আমার তো গতবারে দাওয়াত দিয়েছিল এই সমাজ, অনুমতি পালো না, করলো না। আমি তাও মনে করি যে না, যখন দেয়নি করবে এবারই করো, বা অসুবিধা নেই, কোনো টেনশন নেই। আমার এলাকার আশেপাশে বহু সভা আমি করি, বাইরে যদি যাই একটা মানুষ ডেট পাবে না। পঞ্চগড় থেকে শুরু করে লাগাত বরিশাল বন্ধ সভা করি। এইদিকে একবার এক পুরুষ মেম্বার করছে, আপা এক বন্ধা পানি দেন তো। ও কি করছে? ওই ভাইস চেয়ারম্যান করছে, মেলা চেয়ারম্যান, মেলা পুরুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করে লিখে করছে। হ্যাঁ কত কোন টাকা? হে বাংলাদেশ রিপোর্ট নাই? তাহলে এত বড় ক্ষমতা তো বার করে নিয়েছে, চেয়ারম্যানের জেল হলো না কা? তার মানে এখানে বিচার আল্লাহর আইন মতো নাই। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এইগুলি যতগুলো অপকর্মের কথা বললাম, নিমিষের ভিতরে অপকর্ম দূর হয়ে যাবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। সেই শান্তির কথা কোরআনে আছে না নাই? ওই কথা চলে যান আবার খুতবার ভেতরে। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ। আছে না নাই? এই হাদিসটা রাষ্ট্রনীতির হাদিস। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা তারা করলো, এখন যে কোনো মূল্যে বিরোধিতা করলো, আল্লাহ রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করার পর আমি যে আবাদত করবো, এটা আল্লাহ কবুল করবি ভাই? এ কতক্ষণ টাকা? আমার মেয়েকে আমি বিয়ে দিছি, জামাইয়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, বাবা তোমাকে একটা পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে এখন করবে 8 মাস পর তোমাকে ইরি কাটে তোমাকে একটা পালসার দেবো। কিন্তু বউ আমার মেয়ে তুলে নিয়ে যা, ওই 7 দিন পর থেকে পিঠ পেল লেগেছে। দৈনিকই বিটি কান দেয়, আব্বা আমার মায়েরা তুলো না। আচ্ছা, বিটিক যদি পিঠে শ্বশুর কি আগার হুন্ডা দিবি, সেবা দিবি? তাহলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল হাকামে কত জটিল হাদিস, তোরে বল ঠিক কিনা? কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট করে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায়, আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে, ঘাটা ছেড়ে দাও। কি রি? হুজুর সালাম আলকি দিলে, হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি, কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে, ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক, জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা লিখছিস 1 লাখ, তুই কি করছিস সেটা কত? অত সোজা নয়। প্রাইমারি যদি চাকরি করে কেউ, যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাস না করে, ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলে যদি পাস না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তার চাকরি যায় না। কথা কয় না ভাই? আর চাকরি যায়? আত্মায় তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত? দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া,
একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লিক উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে নেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে ও কিছু কয় না, অজু করবে তাই যদি পাও নাও ধয় তা মোতাল্লিক কয় ফাইন অজু আছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মসজিদের খেদমত করতে চাও, মোতাল্লি হতে চাও, কেশিয়ার হতে চাও, তুমি যদি সভাপতি হতে চাও, তোমাকে 5টা গুণ অর্জন করতে হবে। কয় গুণ? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের হবে, আমার আল্লাহ বলেছেন তারা মসজিদের কমিটির থাকতে পারবে। যদি কন্যা মারহাবা। কমিটির লোক ওই আসল হয় না, দেখে ইমাম আসল কথা বলতে গেলেই ইমাম সামনে বসে থাকা, মোতাল্লি যখন ওই বক্তৃতা শোনে, মোতাল্লি তোর গলা খাকার দেয়, তখন ইমাম চিন্তা করে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে মোতাল্লি কয় কি করছো, কি করছো তুই, চাকরি করার ইচ্ছা আছে, তাহলে এগুলো কইতেন আঙ্গুল ভাই করিস না, খালি সেও করে বাবু। মসজিদের কমিটিদার আছে, এদের দায়িত্ব নামাজ কায়েম করতে, এই চেষ্টা করতে হবে। যদি মসজিদের 20 জন কমিটি থাকে, 20 জন সকালবেলা একটা গ্রামের লইমুদ্দিন নামে লোক নামাজ পড়ে না, থামে লইমুদ্দিন লোক, এই লোক নামাজ পড়ে না, সকালবেলা যদি 20 জন লোক ওই মসজিদ কমিটির ওই বেনামাজের কাছে যা যদি বলে ভাই তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাছে, আমরা মারা গেলে তুমি আমরা মাটির মধ্যে রাখবো, আবার মাটির থেকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে তুলে আল্লাহ হিসাব নিবি, যে ভাই তুমি যদি এই আগামী জহরত থেকে যদি নামাজ পড়বে না দাও, এই 25 জন মানুষের ভাত তোমার দেওয়া লাগবে দুপুরে। আর যদি তুমি মরো নামাজ না পড়ে, তুমি মরে গেলে তোমাকে এনাও মাটি দেবো না, 14 মাসে রোদ দিয়ে তোমাকে শুকামো। এই কথা যদি ইমাম চলে আসে, ওই কমিটি লিয়া চলে আসে, তাহলে আপনার ওই বেনামাজির বউ কবি তুমি যদি জুম্মা জহরত না দাও, এই 25 জনের ভাত আমি আনবারও পারবো না। ওর বউ ঘুতে ঘুতার দামান্দক পেটে দিবি। এই কথা বলে গা, যে কথাটা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা জীবিত মানুষের উপদেশ। সূরা তোহাত আছে জীবিত মানুষের উপদেশ, সেটা নিয়ে যে আমরা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত করছি। মিনহা খলাকনাকুম, মরা মানুষ করতে কেটে পাগল, তুই এই কথাটা হোক বাঁচে থাকতে গলু না গে, এই কথা কর। মরা মানুষের বকত 3 বার করে করছে, আবার একটা মাটি দেওয়ার সময় একটা হাফেজক দাঁড়িয়ে হতে, এই তুই পাগলের লাগান ক মিনহা খলাকনাকুম, মানে এই মাটি দেওয়ার এই কথাটাও মানুষ রেডিমেড চালাচ্ছে। দেখে বগুড়া নিউ মার্কেটে গেলে রেডিমেড পাঞ্জাবি শার্ট পাওয়া যায় না, এখন দোয়া দরুদ সব রেডিমেড। সেদিনকে ফেসবুকে দেখলো একজন মূর্খ মানুষ নামাজ পড়বি, তে জায় নামাজ বানাছে, ওই জায় নামাজও সুইচ দিয়েছে, ইনকে সুইচ দিলে ওই খালি আল্লাহ আকবরকে হাত বান্ধবি, সুইচ দেওয়ার সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তারপরে সূরা ইখলাস পড়ছে, উই লিদি দিয়ে নামাজও রেডিমেড হয়ে গেছে রে। এ কি কথা রে, মাটি দেওয়ার দোয়া ই মুখস্থ করিচ্ছে না, মানসুক দিয়ে কয়া লিখছে। আমার সামনে যদি কেউ এই মাটি দেওয়ার দোয়া কয়, আমি কয় এই তোর মাথা কোন ফাটামো, এই তো কে বুদ্ধি দিচ্ছে না, তো এই দোয়া কয়ালে পাগলে লাগার, এই দোয়া করার কারণে ওই মুখস্থ করিচ্ছে না। কি কথা কোন দেখা, তাহলে আমরা কি এত সহজ করলে বাঁচমো? বাঁচমো? তাহলে এই পৃথিবীটা শান্তি কায়েম হবে কি দিয়ে? এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহর নবী 10টি বছর মক্কাতে মদিনাতে কোরআন দিয়ে চালালেন দেশ। এরপরে উনি বিদায় হলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতায় গেলেন, উনি চালালেন 4.5 বছর। ওনার পরে দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হযরতে উমর ফারুক ক্ষমতায় গেলেন। দরকার মারহাবা, ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো। উনি দুনিয়াতে যতদিন শাসন কার্য চালিয়েছেন 10টি বছর, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, শয়তান ভুলেও একদিনের তরেও ওই রাস্তা দেয়া যায় না। এত শক্তিশালী বাচ্চা এই উমর ফারুক,
যখন অর্ধেকটা পৃথিবীর বাদশাহী পালেন, উনি রাতের অন্ধকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন কোন প্রজা কি বিপদে আছে, মুসিবত আছে দেখার জন্য। একদিনের ঘটনা, বাড়ি থেকে বের হয়ে উনি মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন একা একা, কোনো বডিগার্ড নাই, সৈন্য সামন্ত নাই, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একা একা মরুভূমির ভেতরে রাত্রিতে প্রজার দুঃখ দেখে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, ওমর ফারুক মরুভূমির প্রান্তরে চলে গিয়েছেন, দেখছেন কোথায় কি হয়, কে কষ্টে দুঃখে আছে আমি একটু দেখব। হঠাৎ করে মরুভূমির পেরিয়ে একটু কিনারার দিকে যেতেই দেখেন একটা জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোটা দেখে ওমর ফারুক ঝুপড়ির নিকটে চলে গেলেন, জানালার দিকে নিকটে একটু দাঁড়িয়ে আসেন। হঠাৎ করে ওই ঝুপড়ির ভেতর থেকে একজন যুবতী মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ তার কানে পড়ে গেল। কিছুক্ষণ পরেই আবার একজন যুবকের গলার আওয়াজ, কান্নার আর্তনাদের আওয়াজ চলে আসলো। ওমর ফারুক দুইটা আওয়াজ শুনলেন। কিছুক্ষণ পরে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসলে তোমরা এই মরুভূমির প্রান্তরে? কি দুঃখ বেদনা, তোমার কি কষ্ট, একটু আমাকে জানাবে। সাথে সাথে ভেতর থেকে বেদুইন বললে, ইহুদি একজন যুবক বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের যে কি বিপদ আপনাকে বলে লাভ হবে না। ওমর ফারুক বললেন, রে বেদুইন যুবক, তোমার কি দুঃখ বেদনা, কি কষ্ট, তুমি যদি আমাকে একটু জানাতে আমি তোমার ওই দুঃখের শরীক হতে পারতাম। এইবার যুবকটি বলল, ও পথিক, বিধর্মী একজন যুবক বলল, রে পথিক শোনেন আপনি আমার দুঃখের কথা। আমার একজন স্ত্রী নববধূ, পুরো পোয়াতে গর্ভবতী, হঠাৎ করে আজকে প্রসব বেদনা উঠে গেছে, এত তীব্র যন্ত্রণা আমার স্ত্রী সহ্য করতে পারছেন না। আমি তার দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি। এই হলো ঝুপড়ির ভেতরের খবর। শোনা মাত্রই ওমর ফারুক আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজ বাসভবনে। বাড়ির দরজা দিয়ে ঢুকি উনি বললেন, আব্দুর রহমানের মা কোথায় আসো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে এত তাড়াহুড়া কেন? বলে, ওগো পানের স্ত্রী, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। বলে, কি সুসংবাদ? ওরে আমার স্ত্রী, তুমি জানো না আজকের রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত বিক্রয় দেবে, তোমাকে কিনতে হবে। তখন ওনার স্ত্রী বললেন, পানের স্বামী ওমর ইবনুল খাত্তাব, আপনি তো জান্নাতের জন্য প্রতিদিন রাত্রিতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? আমাকে কেন কিনতে বলছেন? ওমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে পুরুষের জন্য নয়, নারী জাতির জন্য আল্লাহ জান্নাত বিক্রয় দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, বুঝতে পারলাম না আমাকে কেন জান্নাত বিক্রয় দিবে, ঘটনা কি? ওমর ফারুক বললেন, ওগো প্রাণের স্ত্রী, ওই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন ইহুদির স্ত্রী প্রসব বেদনা উঠে গেছে, এত তীব্র যন্ত্রণা, ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করছে, তার স্বামীও আর্তনাদ করছে, কিন্তু কোনো নারী নাই। করছে, আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি জান্ন হইনি এই মোনাজাতের অর্থ এই 10 বছর আগে বাদ দিল হইনি। কথা ঠিক কিনা? আমাকে অবস্থা আগে তাই কি ভাই, তাই না? অবস্থা আগে আপনারা আমাদের বগুড়া জেলার বাসিন্দা, আমি আপনাদের এলাকারই লোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত্রিরে অনেক হয়ে গেছে বুঝছেন না, আর 8 মিনিট পর 12টা বাজে হয়। আমার প্রতিদিন কথা বলা লাগে, তো আমার মনে করেন বয়স 66 বছর বয়স হয়ে গেছে। আমি আবার আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনার কৈশোর চেনেন? কৈশোর একটা সভা নিয়েছি, হচ্ছে জানুয়ারির 30 তারিখ। আর একটা সভা আছে, এটি হলো ইসবপুর টুপি পাড়া নাকি, এটি একটা সভা আছে। ওই দিন আপনাকে আর একটা ফিল্ম শুনানো হবে। এটি সবাদ মানুষ কমার একমাত্র কারণ আমি বুঝতে পারছি, ওই হ্যান্ডবেল দেখে মানুষ হাফসিয়ে গেছে। কথা কি? এই জন্য আমার নাম খুব একটা প্রচার হয়নি, বোধহয় মানুষ বুঝতে পারেনি। তো যাই হোক, যে কজন আসছেন একজন লোক ওঠেননি, গুচ্ছের গাইনে কি হবি? আপনার এই কজন, এই কয়টা যুবকের জন্য দোয়া করতে রাজি আছেন? রাজি আছেন?
আল্লাহ যেন এনাদেরকে পাক্কা নামাজি বানায়। হ্যাঁ যেরকম আমিন। আল্লাহ যেন এনাদের বাপ মায়ের হায়াত দারাজ করে দেয়। আগামী বছর যেন এই মাহফিল এর চেয়ে বড় ধরনের হয়। আল্লাহ কবুল করুক। ভাই ভাই আসেন, কর্তৃপক্ষ তাবারক যদি আনেন তাহলে তাবারক নিয়ে আসেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহলে ভলেন্টিয়ার যারা আছেন একটু ব্যাগ পাঠিয়ে দেন, আল্লাহর বান্দারা একটু ব্যাগ পাঠিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের বাগানের কিছু খরচের হেল্প করেন। আপনারা যার যার মতো 2000, 1000, 500 টাকা যারা এই মাহফিলের জন্য এই সুন্দর একটা ইসলামী সংস্থার জন্য যারা কাজ করতেছেন, এই সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কিছু কালেকশনের জন্য। ভাই আল্লাহর কোন বান্দা আছেন 1000, 500, 2000 টাকা দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন এই দানের মাধ্যমে এই যুবকদের এই ইসলামের এই কল্যাণ ট্রাস্টটা যেন আরো ঊর্ধ্বগতি হয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া যায়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের জন্য পাগল পড়া দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে কিসমতে বরকত দেখ, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই দুনিয়ার টাকা পয়সা মা বোনেরা যারা আছেন আপনারা একটু এই ভাইদের একটু হেল্পের জন্য, সহযোগিতার জন্য একটু টাকা পাঠিয়ে দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি তাবারক আছে, আপনারা তাবারক আছে নাকি ভাই? আপনারা একটু কাতার হয়ে বসবেন, দোয়ার ভেতরে আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আপনারা এখানে কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তাআলা যেন এই পুরো রাতের নফল ইবাদতের সওয়াব, তাও কি 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলেছেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে আসুন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই তাবারক যারা নিয়ে এসেছেন খুব তাড়াতাড়ি একটু আপনারা একটু সামনে একটু কাতার হন, একটু লাইন হন। আপনাদেরকে ওনারা কষ্ট করে তাবারক পাক করেছেন, ওনারা কিছুক্ষণের ভেতরে তাবারক আনবেন। আমরা সবাই মিলে এই তাবারক নিয়ে যার যার মতো বাড়িতে চলে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ যেন এই পগৈল ইসবপুর এই যুবক ভাইদেরকে যেন হযরত ওমরের মতো যোগ্যতা দান করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা